বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, সবাই সাইলেন্ট। ৬ নং ভজমপুর ইউনিয়ন। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এখানে আমার সামনে সম্মানিত উপস্থিত আছেন পঞ্চগড় জেলা থেকে সাংবাদিক সম্মেলন। সবাইকে আমি জানি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথাতে প্রথমে আজকে ভজমপুর ইউনিয়ন পরিষদে যে ভর্তি নিয়ে কেন্দ্র করে আমার বিরুদ্ধে অনেক কিছু অপবাদ পেপার পত্রিকা বা মোবাইলে ফেসবুকে আমি দেখতেছি। আসলে যে ঘরটি এই ঘরটি হলো আমাদের পুরাতন ইউনিয়ন এক পরিষদ ছিল, যারা এখানে চেয়ারম্যান করে গেছেন ওদের ওরা পরিষদ ব্যবহার করেছিল এবং এই জমিটা আমি মনে করব ইউনিয়ন পরিষদের খাদ জায়গা ছিল, 2 নম্বর খতিয়ানে খাদ জায়গা। এখন কথা এই ইউনিয়ন পরিষদ মোটামুটি 50 থেকে 60 বছর বয়স। এই ঘরটা পরিত্যক্ত অবস্থা পড়েছিল, এমন জায়গায় ছিল রাস্তার সাইডে, টিন কাঠ সব নষ্ট হয়ে পড়ে যাওয়ার মতন। তারপরে আমি আমার উপজেলা নির্বাহী অফিসার হোসলে রাব্বি স্যারকে আমি একদিন ওনার তেঁতুলিয়া থেকে নিয়ে আসার পরে ওনাকে আমি আমার ঘরটাকে দেখাইলাম। দেখার পরে উনি স্যার বলল যে ঘরের অবস্থা খুবই খারাপ, আপনি চেয়ারম্যান সাহেব কাজ করেন, আমার উপজেলা বর্তমান কোনো প্রকল্প নেই, আপনার ইউনিয়ন পরিষদ যদি তহবিলের টাকা থাকে আপনি আপনার এই ঘরটা সংস্কার করতে পারেন। আমার বলছে, উনি মৌখিক হিসাবে বলছে। আমি তারপরে এখানে ওইখানে অনেক পিছনে লোকজন যাওয়া আসা করতো, হয়তো কোনো সময় ওই ঘরটা রাস্তার সাইডে হয়তো কোনো সময় ভাঙে পড়ে গেলে হয়তো লোকে অ্যাক্সিডেন্টও হতে পারে। এই জন্য আমার ভজমপুরে যারা জনগণবাসী আছে, এলাকার দোকান টোকান আছে, সবাই আমাকে বারবার বলে চেয়ারম্যান সাহেব ওই ঘরটার আপনার মেরামত অবশ্যই করতে হবে। আমি আসলে ওইভাবে মেরামতের জন্য আমার ইউনিয়ন পরিষদ নিজের তহবিলের টাকা খরচ করে আমি ওইটা কাজ করার জন্য শুরু করলাম। এর মধ্যে আসলে আমি জানি না কি কারণে এখানে বিভিন্ন ইস্যু একটা তৈরি করে আমার বিরুদ্ধে বা আমার মেম্বারের বিরুদ্ধে বা ভজমপুরের আরও অনেক কিছু লোকের বিরুদ্ধে এখানে একটা প্রবন্ধ ছড়াচ্ছে যে এখানে আমি নাকি এখানে বলে চাঁদাবাজি করতেছি, এখানে বলে টেন্ডারবাজি করতেছি। আসলেই তো ইউনিয়ন পরিষদের জায়গা, আমি ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, এই ইউনিয়ন পরিষদের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো মুসলিম, যেহেতু যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত ইউনিয়ন পরিষদের জায়গার দায়িত্ব হলো মুসলিম চেয়ারম্যানের এবং পাশাপাশি আমার ইউনিয়ন পরিষদের সদস্যগুলো। আমরা যদি ইউনিয়ন পরিষদের জায়গা রক্ষণাবেক্ষণ না করতে পারি তাহলে তো আমাদের অচিরেই আমাদের ইউনিয়ন পরিষদ মানুষ দখল করে নিবে। আসলে আমি খুব এই মর্মাহত এবং দুঃখিত। যাই হোক, এখানে একটা ঘটনা আছে, আমি বলবো না, এটাও কথা বলি আরেকটা, যেহেতু এখানে পোস্ট অফিসের কথা উত্থাপন বারবার করা হয়েছে। আমার পোস্ট অফিস, আমার সামনে লোক বসে আছে যিনি এখানে পোস্ট অফিসটাকে ব্যবহার করতো, পোস্ট অফিস তো না, এটা ইউনিয়ন পরিষদ, যিনি ব্যবহার করতো কার মাধ্যমে? আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে। আমার মতন একজন চেয়ারম্যান এখানে ওনাকে বসা দিয়েছিল, উনি ওইভাবে ব্যবহার করতো, কিন্তু আসলে ওনার নষ্ট হয়ে গেছে বা যাই হোক ভুল কারণে এটা ভাঙাভাঙি হয়ে গেছে, ভুল বুঝাবুঝির কারণে। এখন চেয়ারম্যান সাহেব আমাদের পরিষদে এক রুমে আমাকে উপস্থিত জায়গা দিছে, ও আমাকে আশ্বাস দিছে যে ওই জায়গাটা সংস্কার হয়ে গেলে ওই জায়গায় একটা পোস্ট অফিসের রুম দিব। পোস্ট অফিসের জায়গা না, ওটা একটা গভর্নমেন্ট খাত জায়গা, এইটাই জানি আমি। আপনি খাদ জায়গা পোস্ট অফিসের নিজস্ব জায়গা না, পোস্ট অফিসে বা ডাক বিভাগের কোনো নিজস্ব জায়গা না, নিজস্ব জায়গা না। ওটা ঘরটা দিছে কি আপনার? ওটা বলতে পারি না, কখন দিছে তো বলা যাবে না, আমি তো বলতে পারবো না। আমার তো লেখা আছে তো, লেখা আছে তো যে জব পাচ্ছে যখন আমাদের পোস্ট অফিসের নিচে ছিল না, যখন নিচে ছিল ও একটু উঁচা করে দেওয়ার পর আমরা একটা মিলাদ মাহফিল ওই জায়গায় করলাম, তখন ওকে আমরা কিবা করলাম, উদ্বোধন করে মিলাদ করলাম। এইটাই শাড়ি কেমন কিছু ছিল ওইখানে রুম ছিল 2টা,
তো পোস্ট অফিসের এখানে নির্ধারিত কোনো জায়গা ছিল না। হ্যাঁ, এইটা ইউনিয়ন পরিষদে যখন আমরা এই ওইখান থেকে এইখানে সেটেল হইলাম, তখন ওই ঘরটা পড়ে থাকলো, তখন ওই পোস্ট অফিস ওখানে শুরু করলো আর কি। এই রাস্তা আছে চলতে আছে, চলতে চলতে এখন ঘরটা কিন্তু ভেঙে গেছে। তারপরও ওই আমাদের যে গাড়ি ঘোড়া যাবে ভিতরে, ঘাটটা এমনভাবে আছে ওই প্রতিবারেই ওই টিনের চালা লাগে আর কি। এই জন্য ওটা ভাঙে আবার পিছায় দেওয়া হয়েছে 3 ফিট। ওই ঘরের মধ্যে পোস্ট অফিসও থাকে, আবার এই যে এরা এই খয়রুল নামে এক ছেলে ও 20 বছর ধরে ওখানে দোকানে মাল রাখে, ওই মালের ভাড়াও কিন্তু আমাদেরকে মাসে 1500 টাকা করে দেয় আর কি, গুড়া হিসাবে ব্যবহার করে। এটা দীর্ঘ 20 বছর দিয়ে আসতেছে, ও ফান্ডে জমায়। হ্যাঁ, ইউনিয়ন পরিষদের ফান্ডে তহবিলে জমায়। এইভাবে আসতেছে। এখন এই যে হঠাৎ করে ছিলাম না আমি, আমার 4 পিরিয়ড চলতেছে। তো আমার জানা মতে এই ঘরটা, এটা ইউনিয়ন পরিষদের একটা পূর্ণাঙ্গ ভবন ছিল। আমার বড় আব্বা খাদেম আলী, মরহুম খাদেম আলী চেয়ারম্যান সাহেব ওই ইয়াতে বসতো, নিজামুদ্দিন চেয়ারম্যান সাহেব ওই রুমে বসতো। পরবর্তীতে এই ঘর হওয়ার পরে চেয়ারম্যান সাহেবরা এখানে আসছে। আমি যখন মেম্বার হই তখন কিন্তু এই রুমে আমি প্রথম মতো আসে মেম্বার করি। তো যাই হোক, এইখানটায় আমাদের দীর্ঘদিন ধরে আমরা এই পদে থাকাতে আমাদের অনেক শত্রু আছে। মূল কথা হলো যে কমপ্লেক্স আমাদের যে ঘরটা ছিল, ঘরটা এমন জায়গা ছিল যে একটা গাড়ি যাইতে গাড়িটা ধাক্কা খাইতে ওই ঘরে। পরবর্তীতে আমরা দেখতেছি যে ঘরটা ভাঙে পড়ছে, এলাকার লোকজন সবাই এটা মেরামতের কথা বলতেছে। 3 থেকে 4 ফিট জায়গা আমরা ছাড়ে দিয়ে, যেন একটা গাড়ি যাইতে পারে, 4 ফিট জায়গা ছাড়ে দিয়ে রাস্তাটা একটু বড় করে দিয়ে আমরা কিন্তু ঘরটা মেরামত করছি। ঘর এখন পর্যন্ত কাউকে বরাদ্দ দেওয়া হয়নি। বরাদ্দ কাকে দিব না দিব ওটা তো আমাদের সিদ্ধান্ত আসছে। এখন মনে হয় যে চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে অনেক কিছু লেখালেখি হয়েছে, আমারও বিরুদ্ধে লেখালেখি হয়েছে। যাই হোক, এটা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন। আমি মনে করি যে আমাদেরকে হেউ করার জন্য এইটা একটা প্ল্যান। দয়া করে আপনারা বিষয়টা সুষ্ঠু তদন্ত করে, আর প্রকৃত এই জমি আমরা জানি যে এটা ইউনিয়ন পরিষদের জমি, মানে এই জায়গাগুলোর কোনো মালিকানা নাই। রোডসেন হাইওয়ে, এই যে প্রাইমারি স্কুল আছে 55 শতক,